সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে জানাই, যারা আমাদের দেশটাকে নতুন করে স্বাধীন করেছে সেই সমস্ত কোটা কোটা আন্দোলনকারী সমন্বয়কারী ভাইদেরকে গভীরভাবে শ্রদ্ধা জানাই। ভাইয়েরা, আপনারা হয়তো কোটা আন্দোলন করে দেশটাকে নতুন ভাবে সমস্যা করেছেন, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো সমস্যা বাকি রয়ে গেছে। সেই সব জায়গা হলো, প্রথমত আমাদের যে পল্লী বিদ্যুৎ সমিতি, সেটাকে সংস্কার করতে হবে। দ্বিতীয়ত, আমাদের দেশে যে মোবাইল কোম্পানি, যে মোবাইলের অপারেটর সিম কোম্পানিগুলো আছে, তাদেরকে সংস্কার করতে হবে। তারা ক্রমাগত দুর্নীতি করেই যাচ্ছে, প্রতিনিয়ত দুর্নীতি করেই যাচ্ছে। তাদেরকে একটু সংস্কার করবেন। আর আমাদের দেশের সবচাইতে বড় বেশি দুর্নীতি করেছিল পুলিশ প্রশাসন, তারা মোটামুটি সংস্কার হয়েছে, কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি আর মোবাইল অপারেটরের সিম কোম্পানিগুলো, এরা কখনো সংস্কার হয়নি, এরা এখনো দুর্নীতি করেই যাচ্ছে। তো ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, অশিক্ষিত, মূর্খ, আমরা পার্লামেন্টে যেতে পারবো না। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে এই দুইটা জায়গায় একটু সংস্কার করবেন, তাহলে বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ অনেক স্বস্তিতে দেশে জীবনযাপন করতে পারবে, তারা অনেক শান্তিতে জীবনযাপন করতে পারবে। এরা ক্রমাগত মোবাইলের মাধ্যমে দুর্নীতি করে যাচ্ছে। আমাদের দেশের সরকাররা কোটা নিয়ে ব্যস্ত ছিল, আর মোবাইল অপারেটর কোম্পানিগুলো এরা পুরা চালু রেখেছে অফারের মাধ্যমে। অফার, তাদের কোটাটা হচ্ছে অফার। এত অফারের দরকার কি? যে কোনো এক রেট, এক দাম, এক রেট থাকাটাই আমরা মনে করি যে প্রত্যেকটা সিম কোম্পানির দায়িত্ব। এক দাম এক রেট, অফারের দরকার কি? আমি আজকে সকালবেলা দুইটা নাম্বারে কথা বলেছি, গড়ে 3 মিনিট। 3 মিনিটে আমার 11 টাকা কেটে নিয়েছে। দয়া করে আপনারা এই দুইটা জায়গায় একটু সমস্যা করবেন। আপনাদের সকলকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।